ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, উনি নেহার আস্তানা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন সংশ্লিষ্ট বিষয় যারা আছেন, আপনাদের কাছে দাবি জানাবো, আপনারা তাদেরকে আইনের আওতায় এনেছেন বড় কথা নয়, এই মামলায় যাতে তাদের ফাঁসি হয়, দৃষ্টান্তমূলক ফাঁসি হয়, সেই আমরা আপনাদের কাছ থেকে আশা করতেছি। আমার ছেলে যেন একটা সুষ্ঠু তদন্তের বিচারটা একদম নিখুঁতভাবে হয় এবং সর্বস্ব শাস্তি ফাঁসি হয়, এটার জন্য আমি সবার কাছে আকুল আবেদন এবং আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। যতক্ষণ পর্যন্ত এই জাহেল হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পটিয়া পৌরসভার নগরবাসী ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। আমরাও চাই শিশু জাহেল হত্যার মামলা 1 মাসের ভিতরে কার্যকর করে পটিয়া পৌরসভা তথা দক্ষিণ চট্টগ্রাম তথা বাংলাদেশকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। এই জন্য যাতে আব্দুলের হত্যা এবং আবুল কাসেম সওদাগরের হত্যা এই থেকে শুরু করলাম, এই থেকে আমরা শেষ না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে যাব না ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্যের মাধ্যমে এবং সাংবাদিকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইনমন্ত্রী সহ সবাইকে আমাদের পটিয়াবাসীর পক্ষ থেকে অনুরোধ করব যে আইনের ফাঁক দিয়ে এই পটিয়া থানা থেকে চার্জশিট যাওয়ার পরও যদি কোনো সুযোগ থাকে আপনাদেরকে অনুরোধ করতেছি সে ফাঁক বন্ধ করে আমাদের জাহেল হত্যার, আবুল কাসেম হত্যার এবং আব্দুল হত্যার বিচার যেন সুষ্ঠুভাবে হয়। ফাঁসি 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 চাই, ফাঁসি ছাড়া উপায় নাই, খুনি নেহার ফাঁসি চাই। অনতি বিলম্বে ফাঁসি কার্যকর করে পটিয়ার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করুন, যেন ভবিষ্যতে কোনো মায়ের বুক এভাবে খালি না হয়। ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে 36 ঘন্টার মাথায় আমাদের পটিয়া সর্বস্তরের প্রশাসন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সার্কেল সহ যে সহযোগিতা পাওয়া হয়েছে, ফাঁসি 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 চাই।